তালের সিজন শেষ হওয়ার আগেই আজ আমি তোমাদের দুই ধরনের তালের রেসিপি করে দেখাবো। তালের বড়া বা তালের ফুলুরি আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু কাঁচা তালের দুধ বড়া হয়তো তোমরা এর আগে অনেকেই খাওনি। তাই আজ তোমাদের একদম ফুলকো ফুলকো তালের ফুলুরি বা বড়া এবং কাঁচা তালের দুধ বড়া এই দুই ধরনের রেসিপি করে দেখাবো। দুটো রেসিপি পারফেক্টলি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এর জন্য প্রথমেই একটি বড় সাইজের কালো তাল নিয়েছি। কেনার সময় চেষ্টা করবে সবসময় কালো তাল নেওয়ার, একটু লালচে টাইপসের তালগুলো বেশিরভাগ সময় তিতকুটে হয়। এবার তালটিকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানো খুবই সহজ। মাথার উপরে শক্ত খোলার মতো এই অংশটি আগে বাদ দিয়ে দেব। এরপর তালের এই কালো অংশ এইভাবে টানলেই দেখবে খুব স্মুথলি এটি ছেড়ে যাচ্ছে। তালটি যদি ঠিকঠাক পাকা না হয় তাহলে তখন কিন্তু একটু জোর প্রয়োগ করতে হবে। এবারে তালের আটিগুলি সেপারেট করে নেব। খুবই সিম্পল, মাঝ বরাবর এইভাবে টানলেই খুব সহজেই সেপারেট হয়ে যাবে। আমি এখানে তালের পাল্প বের করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। জল ব্যবহার ছাড়াই পিওর তালের পাল্প বের করার জন্য এই যে তালের আটিগুলিকে একে অপরের উপর এইভাবে চাপড়াতে থাকবো। তাতে তালের পাল্পগুলি অনেকটাই নরম হয়ে যাবে। এর ফলে তালের পাল্পগুলি চাষতেও অনেক সুবিধা হবে। এখানে আমি এরকম একটি চাটাই নিয়ে নিয়েছি। গ্রামের সাইডে হাটগুলিতে একটু খুঁজলেই তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তোমাদের কাছে এরকম চাটাই না থাকলে তার পরিবর্তে তোমরা ফুটোওয়ালা ঝুড়ি অথবা গ্রেটারের সাহায্যেও তালের পাল্পগুলি বের করে নিতে পারবে। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যায় এবং খাটনিও বেশি হয়। অনেক সময় দেখা যায় আটির গায়ে অনেক পাল্প লেগে থাকে। এই পাল্প বের করার খাটনির জন্যই অনেকেই তাল খেতে চায় না। তবে বিশ্বাস করো, এরকম যদি একটি চাটাই কিনে নিতে পারো দেখবে খুব কম সময়ের মধ্যে তোমরা তালের পাল্পগুলি পুরোটাই বের করে নিতে পারবে। আটির গায়ে কোনো পাল্প লেগে থাকবে না। এই যে ব্লেডের মতো যে অংশগুলি দেখছো সেটি দিয়ে খুব সহজেই পাল্পগুলি বেরিয়ে আসে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, মাত্র 12 মিনিটে আমার একটি গোটা তাল চাচা হয়ে গেছে। পাল্পের মধ্যে অনেক আঁশ থাকে, তাই সেগুলিকে ছাড়ানোর জন্য একটি নেট নিয়ে নিয়েছি। এবারে তালের পাল্পগুলিকে ছাড়িয়ে নেব। দেখো কতটা আঁশ বেরিয়েছে। এই আঁশগুলি না ছাড়ালে মুখে পড়লে কিন্তু ভীষণ বাজে লাগবে। প্রথমেই আমি তালের বড়া বানাবো। এখান থেকে অর্ধেকটা পরিমাণে তাল নিয়ে নিচ্ছি। বাকি পাল্প দিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে অন্য কিছু করে দেখাবো। অর্ধেক যে পাল্প নিলাম এটি দিয়ে আমাদের আজকের দু ধরনের রেসিপি হয়ে যাবে। প্রথমে তালের পাল্পের মধ্যে হাফ বাটির মতো সুজি, কিছুটা পরিমাণে নারকেল কোড়া, হাফ বাটি চিনি, 1.5 বাটির মতো চালের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখাতে থাকবো। চালের গুঁড়ো কিন্তু পুরোটা একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। খুব বেশি পরিমাণে চিনি দেব না। বেশি চিনি দিলে বড়াগুলি তেলে ভাজার সময় কড়াইয়ের তলায় লেগে যাবে। আবার খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো ইউজ করব না, না হলে বড়াগুলি একদম শক্ত হবে। ভেতর থেকে যে স্পঞ্জি সফট ব্যাপার সেটা আর থাকবে না। তোমরা মাখাতে মাখাতেই বুঝে যাবে কতটা চালের গুঁড়ো লাগবে। ব্যাটারটির কালার চেঞ্জ হয়ে লাইট ইয়েলো আর অনেকটাই ঘন হয়ে এলেই বুঝতে হবে ব্যাটারটি একদম পারফেক্টলি মাখা হয়েছে। তোমরা যদি তালের বড়ার বাইরের দিকটি সফট এবং ভেতরটাও সফট খেতে চাও তাহলে কিন্তু তোমাদের চালের গুঁড়োর পরিবর্তে গমের আটা দিতে হবে। তবে আমাদের মতো যদি বাইরেরটা ক্রিস্পি ভেতরটা সফট খেতে চাও তবে কিন্তু চালের গুঁড়ো দিতে হবে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিলাম। বড়াগুলি একদম ডুবো তেলেই ভাজবো।
তাই অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে একে একে বড়াগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর বড়াগুলি বেশ ফুলকো ফুলকো হয়েছে। এবারে নামিয়ে নেব। আমরা দুজনই গরম গরম বড়া খেতে ভালোবাসি। ঠান্ডা হয়ে এলে বড়া আস্তে আস্তে সফট হতে থাকে, তখন বাইরের যে ক্রিস্পিনেস সেটা অনেকটাই কমে যায়, তাই আর তখন ভালো লাগে না। আমাদের মতো কারা কারা আছো গরম গরম তালের বড়া খেতে পছন্দ করো, ছটপট কমেন্ট সেকশনে জানাও। দাঁড়াও, তোমাদের একটা ভেঙে দেখায়। দেখো বড়াগুলি ভেতর থেকে কতটা জালিদার আর সফট হয়েছে। চালের গুঁড়ো দিয়ে মেখে রাখা তালের পাল্পের পুরোটা দিয়ে কিন্তু বড়া বানাইনি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম দুধ বড়া বানানোর জন্য। আমি এখানে 1 লিটার আমুল দুধ জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবে 4%-এর ওপরে ফ্যাটযুক্ত দুধ নেওয়ার, তাতে দুধের খুব সুন্দর ক্রিমি টেক্সচার আসে। ক্রিমি টেক্সচারটিকে আরেকটু বাড়ানোর জন্য একটি গোটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দেওয়ার ফলে দুধটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। দুধ কমে 70% হয়ে এলেই আগে থেকে মেখে রাখা কাঁচা তালগুলিকে বড়ার শেপ করে ওই গরম দুধে দিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখে দেব যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু বড়াগুলো একদমই ভেঙে যাবে না, অ্যাজ ইট ইজ থাকবে। ফ্লেভারটিকে আরও একটু স্ট্রং করার জন্য 2-3টের মতো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ওভেনের ফ্লেম একদম লোতে রেখে আস্তে আস্তে কুক হতে দেব। ফার্স্টেই কিন্তু নাড়াতে যাব না, একটু কুক হয়ে এলে ধীরে ধীরে একটি স্প্যাটুলার সাহায্যে নাড়াতে থাকবো। তালের দুধ বড়ার টেস্টটিকে আরও একটু বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিলাম হাফ বাটির মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অ্যাকর্ডিংয়ে চিনি দেবে। দুধ শুকিয়ে একদম ঘন হয়ে এসেছে, এবার এটিকে নামিয়ে নেব। দেখো বড়াগুলি একদম অ্যাজ ইট ইজ আছে, কোনোভাবে ভেঙে যায়নি। একটি বোলে ট্রান্সফার করে ঠান্ডা হতে দেব। এটিকে ফ্রিজে রেখে নেক্সট দিন ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে বেশি ভালো লাগে। উপর থেকে ডেকোরেশনের জন্য কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে। আমার তো ভিডিও এডিট করতে বসে এখনই জিভে জল চলে এলো। এটি কিন্তু ভাজা তালের বড়া দুধে ছেড়ে দিয়েও করা যায়, তবে এই কাঁচা তালের দুধ বড়ার স্বাদ অতুলনীয়। ওই ভাজা তাল বড়া দিয়ে বানানো দুধ বড়ার থেকে অনেক গুণ বেটার হয়। দেখো কতটা পারফেক্ট কনসিস্টেন্সি এসেছে, পুরো রসমালাইয়ের মতো। তোমরা কিন্তু বাড়িতে গেস্ট এলে অনায়াসে বানিয়ে ডেজার্ট হিসেবে সার্ভ করতেই পারো। সবাই খেয়ে কিন্তু ভীষণ সুনাম করবে, এই গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। এই থালাতে যা যা রেসিপি দেখছো সবই তাল দিয়ে বানানো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি রেসিপি দুটি শেয়ার করে দেব। তাহলে এবার বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।